মা খুশি তো? হ্যাঁ খুশি তো, ভালো থাকবেন তো, খেয়ে নেবেন। হ্যাঁ তুমি এত খুশি করে এত মন দিয়ে আমার জিনিস দিয়েছে, খাবো না? এরকম কে দেয় বাবা? তাই তোমার মন সত্যি খুব বড়। ঠিক আছে, আমি তাহলে আর থাকছি না, আমি যাই। ভালো থাকবেন, আবার যদি পরবর্তীকালে আবার দেখা হয়। ঠিক আছে ওয়ান্ডি, শোনেন শোনেন, আপনার কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2 ছেলে মেয়ে। তারা কি করছে? তারা কি করে? তারা তাদের মতন কাজকর্ম করে, তাদের মতন তারা দেখেন আর কি করবে। আচ্ছা, এখানেই থাকি তো বাবা। হ্যাঁ এখানেই থাকি। তাই। আর আপনার স্বামী? স্বামী বললেন না শরীর খারাপ। উনি কোথায় থাকেন? হ্যাঁ উনি কোথায় থাকেন? উনি হসপিটাল। হসপিটালে আছে? তো ওনাকে কে দেখে? লোক আছে। লোক আছে? হয় ডাক্তার মাস্টারই দেখে, আর কি করবো? আমার তো একটু বলেই দিয়েছি যে বাবা আমার দাসের ক্ষমতা নেই, এই ভিকে টিকে করে যাওয়া হয় তাই খাই। তাই। ও বাবা, আপনার আপনার মুখ দেখে মনে হচ্ছে অনেক কষ্টই আছেন আপনি। আসি বাবা, তাহলে আমার খিদে লেগেছে। তাই বাবা ধরি তুমি তো খাওয়াই বললে। খিদে লেগেছে? আমার খিদে লেগেছে। সকাল থেকে কি খেয়েছেন? দুটো মুড়ি খেয়েছি। খাবার কিনে দেবো না পয়সা দিলে আপনি কোনটা সুবিধা হবে আমার আপনার? কোনটা সুবিধা হয় তাহলে দুটো তাহলে কাপড়ই কিনে দেয়, পরে বাজবে। হ্যাঁ শীতের ভিতরে কষ্ট পাই, তাই। পেটে একদিন দুটো মুড়ি এক বাবা দিয়েছে, হ্যাঁ তাহলে আমার একটা কাপড় কিনে দিলে পরতে আসবে। তাই। হ্যাঁ বাবা, যাই হোক বাবা, বেটা এই শীতের ভিতরে কষ্ট পাই অনেক। হ্যাঁ কেন চাদর এগুলো কিছু নেই? না কাপড় হলে তা পরতে পারবো বাবা। তাই। তুমি চলো, তুমি গিয়ে দেখে দেবে। আমি পয়সা বলে মা পয়সা নিয়ে চলে যাবে, তুমি দিলে তুমি বলে মা পড়বে। তাই চলো তুমি চলে একটু সামনে দেবো। কোথায় দোকান? এদিকে? না আমি আর যাবো না। তুমি চলো, তুমি গেলে তাই। চিরকাল যেন ভগবান যেন মুখ তুলে তাকায় বাবা। একটা বস্ত্র পরানো মানে মুখের কথা না বাবা। তাই। আপনার একটা জিনিস খুব ভালো লাগছে, আপনার হাসিটা খুব সুন্দর আছে, খুব সুন্দর লাগছে হাসি। বাবা এখানে আমার পয়সা হাতে দিও না, চলো তুমি কিনে দাও বাবা। তাই। হ্যাঁ তুমি কিনে দাও, আমি তোমার সারা জীবন আশীর্বাদ করবো বাবা। তাই তুমি কিনে দাও। একটা কাপড় বস্ত্র দান করা মানে তার অনেক পুণ্য, অনেক পুণ্য। তুমি আরো বড় হও, বড় আছো, মা কালী যেন আরো বড় হও। কই বড় কোথায় আছে, ছোটই আছে। পয়সালা হও আরো। ভগবান চোখ তুলে তাকাচ্ছে না তো একদম, আমি তো একদমই করি। হ্যাঁ ঠিক তাকাবে। তাই। ভিখারির আশীর্বাদ যদি সত্যি হই, হ্যাঁ আর যদি বলে থাকি মা যেন তোমার মুখ তুলে তাকাবে সত্যি। তা আপনি বলেন খাবেন, আগে খাবো না বাবা, একটা কাপড় দিলে পরে বাঁচবো, এই শীতের ভেতরে কষ্ট। তাই। আমি আপনাকে কিনে নিয়ে এসে দেবো না আপনি? হ্যাঁ চলো। তাই। তুমি পছন্দ করতে পারবে না, ছোট কাপড় দিয়ে বলবে যে দিয়েছি। আমি গেলে কাপড় 12 হাত শাড়ি পছন্দ করতে পারবে। তাই না? পরিষ্কার কথা, খোলা বলছি। তোমাকে ঠকিয়ে দেবে, একটা ছোট শাড়ি দিয়ে বলবে হ্যাঁ ভালো ভালো। তোমার যদি ভক্তি হয় যে মাকে দেবে একটা কাপড়, তাহলে দাও। আর যদি বলো দেবো না, তাতেও আমাদের কিছু করার নেই। তোমার যদি মন টানে যে আমি মাকে দেবো। আমার তো দেওয়ার তো ইচ্ছা অনেকই আছে, মন তো অনেক কিছুই বলে, কিন্তু একটা কথা আছে না সমাজে, যার সাধ্য আছে তার স্বাদ নেই, যার স্বাদ থাকে তার সাধ্য থাকে না, তাই না? ঠিক আছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ আপনাকে আমি কিছু তাহলে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি পছন্দ মতন কিনে নেবেন। হবে? হ্যাঁ আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আসানসোল, দুর্গাপুর। অনেক। তাই না? গেছেন কোনোদিন? না শুনেছি। হ্যাঁ শুনেছি। তাই। ঠিক আছে। আমি বাবার বলছিলাম বাবার দোকানে গিয়ে পছন্দ করতে, তোমারও তো একটা পছন্দ আছে। না আমার কোনো পছন্দ নেই, আপনি সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আরো আমি দিতে পারি, যদি ভগবান আমাকে যদি দেয় আরো আমি দিতে পারি যেন। বাবা একটু মিষ্টি দই আমাকে খাওয়াবে? হ্যাঁ দই খাওয়াবে। ঠিক আছে চলুন। কই এইটা নাকি? আসো বাবা চলেন। তোমার মন খুব বড় বাবা।
কি দই, মিষ্টি দই নেবেন নাকি? হ্যাঁ মিষ্টি দই কত আছে? তাই? বাবা তুমি খাবে না? না না আমি খাবো না। কেন বাবা? না। তুমি একটু খাও আমার সাথে। না আপনি খান। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো, তুমি দেখবে বাবা, তুমি একটু খাও আমার সামনে। খাও, তুমি একটু খাও। ছেলের সামনে মা যদি খুশি হয়ে যদি খায় তো অবশ্যই ভালোই লাগে দেখতে। আমি তো আপনার ছেলের মতনই। হ্যাঁ আপনি তো এখানেই খাবেন না? হ্যাঁ বাবা, এই মা ওইখানে বসে খাবো। ঠিক আছে যে। রাস্তায় সবার সঙ্গে নিজের সমান না। হ্যাঁ ওখানে বসে খেলে একটু শান্তিতে খাই, একটু ফাঁকা জায়গায়। তাই? কত? ঠিক আছে। মা খুশি তো? হ্যাঁ মা। হ্যাঁ খুশি তো? হ্যাঁ বাবা। ভালো থাকবেন তো, খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, খেয়ে নেবো। তুমি এত খুশি করে এত মন দিয়ে আমার জিনিস দিয়েছো, খাবো না? এরকম খেয়ে দেয় বাবা। তাই? আমার মন সত্যি খুব বড়। ঠিক আছে, আমি তাহলে আর থাকছি না, আমি যাই। ভালো থাকবেন, আচ্ছা আবার যদি পরবর্তীকালে আবার দেখা হয়। আচ্ছা। ঠিক আছে, আর আশীর্বাদ করবেন। আর কবে আসবে আবার? আমি এইদিকে মোটামুটি 1 সপ্তাহ বাদে বাদেই আসি। আসো? হ্যাঁ তাহলে শনিবার কটার সময় আসবে বলবে, আমি ঠিক তোমার জন্য বসে থাকবো। তাই? না সেটা তো সম্ভব না, দেখা হলো এই শনিবার আসলাম না। ছেলের জন্য মায়ের প্রান্তে থাকে। তাই না? আসি। হ্যাঁ ঠিক, যান, আমিও চলে যাচ্ছি।